হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডালাস থেকে আমি দোলন তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, তো ভালো একটা ব্রেকফাস্ট হতেই হবে, তার উপর শীতকাল। তো একটা ভালো ব্রেকফাস্ট না যদি হয় বাড়িতে একদম ধর্মঘট পড়ে যাবে। তাই মাকে ফোন লাগিয়ে নিয়ে আমি একটা রেসিপি জেনে নিলাম যে লুচিটাকে আপগ্রেড করা যায় কী করে। মা বললো শীতকাল, কড়াইশুঁটি তো পাওয়াই যাচ্ছে, তো কড়াইশুঁটি কচুরি বানিয়ে ফেল, লুচির পেটের ভেতর পুড়ে দিয়ে তাহলেই হবে। তাই বেশি কথা না বলে চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি। তো প্রথমে তোমরা পুরটা রেডি করে নাও। কড়াইশুঁটি কাঁচা কিংবা অল্প একটু বয়েল করে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নাও। পেস্ট বানিয়ে নেওয়ার পর দেখবে কেউ কেউ ডেপো বাচ্চা ওর মধ্যে গোটাই রয়ে গেছে। তো সব গ্রুপেই তো থাকে একটা করে ডেপো বাচ্চা, ওদেরকে হয় মেরে ভাগিয়ে দাও, নাহলে একটু ম্যাশ করে নাও। ম্যাশ করে নিয়ে নেওয়ার পর এটা ভাজা মশলা বানিয়ে নাও। ভাজা মশলাতে তোমরা দেবে জিরে, শুকনো লঙ্কা আর মৌরি, ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে একটা বাটিতে রেখে দাও। তারপরে কড়াইতে একটু সাদা তেল, তাতে একটু হিং আর অল্প একটু আদা কুচি, এটা স্কিপও করতে পারো, দিয়ে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে শুকনো করে ভালো করে নেড়ে ওতে ভাজা মশলা দিয়ে নামিয়ে নাও। এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। যখন কড়াইশুঁটির পুরটা বানাবে ওটাতে 1 চামচ আটা অ্যাড করে দেবে, তাহলে যখন বেলবে তাহলে লুচি পেট থেকে কড়াইশুঁটির পুরগুলো উঁকিঝুঁকি মারবে না। তো ওরা উঁকিঝুঁকি মারলেই তোমার তেল খারাপ হয়ে যাবে যখন ভাজবে, সো ওদেরকে বের হতে দেওয়া যাবে না ওটা। তারপরে পুরটা একটু ঠান্ডা হলে ওগুলোকে লুচির পেটের মধ্যে ময়দার পেটের মধ্যে ভরে দিয়ে বেলে তেলটা গরম করে নাও। গরম করে নিয়ে এরকম ফুলকো ফুলকো করে ভেজে নাও। তবে আমার মধ্যে এত হাতা খুন্তি ছড়িয়ে করতে যেও না। এখানে আমার কাছে ছোট কোনো কড়াই ছিল না, বড় কড়াইতে অনেক তেল লাগবে বলে আমার চায়ের সসপ্যানটাকেই আমি ছোট কড়াই বানিয়ে নিয়েছি, যার ফলে একটু হাতা খুন্তি আমি ছড়িয়ে ফেলেছি। ডোন্ট মাইন্ড, ওই কাঁচা হাতে পাকা পাকা রান্না করতে গেছি তো তাই জন্য এই অবস্থা। তো আর ডিটেলসে যে রেসিপিটা থাকবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, কারণ এখানে তো ভালো করে ফুললি বলতে পারলাম না, তো সেই জন্য যাতে কিচ্ছু মিস না হয় তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। আর লুচির ময়দা মাখার কথা তো বলার কিছুই নেই, ওটা তো তোমরা জানোই। তো দেখো এই লুচিটা কিন্তু খুব ভালো ফুলেছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। পরে যখন খেয়েছিলাম আমার হাজব্যান্ড বলেছিল বেশ ভালোই রান্নাটা করেছো। তো মায়ের থেকে এই রেসিপিটা জেনে নিয়ে আজকে বেশ ভালোই একটা ব্রেকফাস্ট হলো। তোমরাও যদি এরকম ভালো ভালো ব্রেকফাস্ট, লাঞ্চ জানতে চাও তো আমি মাঝে মধ্যে শেয়ার করব। সো তোমরা এটা ট্রাই করে দেখো। ওই ভাজা মশলাটা দেওয়ার জন্য টেস্টটা এত সুন্দর হয়ে যায় যে বলার মতো নয়। তোমরা এটাকে ট্রাই করে আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো। অ্যান্ড যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে নতুন একটা